وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই সুন্দর অনুষ্ঠান উদ্যোগে খুলনা মহানগরী আয়োজন তবে তার মধ্যে বৃহত্তর ইসলামী আন্দোলন ইসলামের যে সংগঠন আমাদের এই মূল সংগঠনের মাথাহাত ওলামায়ে কেরামের নেতৃত্বে যে বিভাগগুলো পরিচালিত হয় তার সবগুলো সেই সংগঠনের শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের ওলামাদের এই কাউন্সিল প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি জাতির রাহবার জাতির পথ প্রদর্শক ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে তারা যে দায়িত্ব পালন করেছেন সমাজ এবং মানুষকে কল্যাণ আর নিরাপত্তা দেওয়ার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে সে কথাটা বলেছেন। আমি আমার শুরুতে আয়াতখানা বলেছিলাম, আল্লাহ বলছেন যে আমি সকল নবীদেরকেই তার স্বশা কওম এবং জাতির জন্য ইমাম হিসাবে নেতা হিসাবে আমি প্রেরণ করেছি। তাদের মূল কাজ ছিল সমাজ এবং মানুষের জাতির কল্যাণমূলক কাজে তারা আত্মনিয়োগ করেছে। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে সমাজের উন্নয়ন করা যায়, কিভাবে মানুষের ন্যায় সম্পদ অধিকার প্রতিষ্ঠা করা যায়, এটি ছিল মূলত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের মূল দায়িত্ব। যে দায়িত্ব আমরা যদি দাবি করি, এই পরিচিতিটা যেহেতু আমরা লাভ করি, আমরা নবীদের ওয়ারিস, তাহলে অবশ্যই এই দায়িত্ব আমাদের উপরে বর্তাবে হবে। আর আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যেমন মানুষের তাদের নৈতিক এবং তাদের আধ্যাত্মিক তাজকিয়াতুন নুফুসের জন্য যেভাবে সালাত কায়েমের এই দায়িত্ব পালন করেছেন, তাজকিয়াতুল আমওয়াল অর্থাৎ একটি সাদাকা যাকাত ভিত্তিক পবিত্র অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা যাকাত আদায়ের এই দায়িত্ব পালন করেছেন। কারণ একটা সমাজের সংস্কারের জন্য একটা জাতিকে যদি সত্যিকারে তাদের সেই কল্যাণমুখী সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করবে এমন জাতি গঠনের জন্য অবশ্যই একদিকে যেমন তাদের স্বাস্থ্য চরিত্র সুরক্ষার জন্য নামাজের বিকল্প নেই, আর যাকাত ভিত্তিক অর্থবদ্ধতা ছাড়া সমাজের মানুষের অর্থনৈতিক পবিত্রতা এই পবিত্র জীবনযাপন সম্ভব নয়। আর এই দুই জায়গায় বড় দায়িত্ব পালনের সুযোগ রয়েছে ওলামায়ে কেরামের, মসজিদের ইমামদের। আমরা মনে করি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে, তাহলে কিয়ামতের আন্দোলনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শের প্রতিষ্ঠার আন্দোলনে যে জনশক্তি, যে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন, এটাই কিন্তু আমরা আমাদের সব জায়গা থেকে এই দায়িত্বটা পালন করার আমাদের জন্য সুযোগ রয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা প্রতিটা খুতবায় অন্তত মাঝে মধ্যে ওই বক্তব্যের মধ্য দিয়ে, এখন সিরাতের মাস চলছে, একটু ছোট্ট করে ছুড়ে দিবেন যে মানব রচিত মতবাদ, আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এর বাইরে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র সব যত মত আছে, যত পথ আছে, সব মানুষের তৈরি করা। আর এটা দিয়ে কোনো শান্তি কল্যাণে নিরাপত্তা হতে পারে না। এই কথাটা মাঝে মধ্যে খুতবার মধ্যে বয়ানের মধ্যে একটু ছুড়ে দিবেন। আসুন এভাবেই শান্তির জন্য, কল্যাণের জন্য আমরা সেই ইসলামের দিকে ফিরে আসি। এভাবে যদি আমরা সংস্কার করতে পারি।